শীতকাল রাইতে দেরিয়ে মেরা পিঠা তৈরি করতে কারো দেরিয়ে না। আর কুমিল্লাবাসীরা কিন্তু এই পিঠাটার মেরা পিঠা নামে চেনে, অন্য এলাকাতে কিতা কয় কী নামে চেনে এটা নিজেও জানি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেগুনের কী অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনাগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তার মধ্যে মেরা পিঠা তৈরি করবে, মেরা পিঠা তৈরি করবে তো একটা ডো তৈরি করি না, তবে কিন্তু শুরুতে যে ডোটা তৈরি করছি ওটা কিন্তু আয়না করে দিয়ে তারি না। তবে বিস্তারিত দিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে 2 ফট আতপ চালের গুঁড়া দিয়ে দিছে, এরপরে 1 ফট দিয়ে দিছি সিদ্ধ চালের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে ভাপ নিয়ে নিছি। এরপরে ডোটা মাখানের একটা নারকেল কড়াইও দিয়ে দিছে কিন্তু সাথে। এরপরে ছোটো ছোটো করে লেচি কাটি দেড় ফ্রির মধ্যে ঘুরে ঘুরে 2 পাশে কিন্তু হুচ্চো হুচ্চো করে বার করতে হবে, নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এটা আর একটা তৈরি করি রান্না করে দিয়ে দিলে লাগছে, তবে এটি আরামও তৈরি করছে। আর তৈরি করতাম তাহলে কিন্তু খেতারা ছোটো ছোটো বল হয়ে যায় আর কি। তো এই তো আর এদিক দিয়ে বাপে বয়ে দিছে পানি, মানে নিচের পাতিলে হাফ ডেক পানি দিছে আর উপরের পাতিলটা ছিদ্র করার ঢাকনা দিয়ে রেখেছে যাতে পরিপূর্ণভাবে বাফাইয়ে। এদিক দিয়ে আমার পিঠাও তৈরি করা হয়ে গেছে, দেখছি নি পিঠার সাইজটা কীরকম আর 2 পাশে কীরকম দেখতে মাশাআল্লাহ বহুত সুন্দর লাগছে। এবার হচ্ছে শলার মাথার মধ্যে পিঠা আটকানি এবার ফেলাই এনে 3-4টার মতো শলারে নিছি। তারপরে শলার 2 পাশে আর কি পিঠা আটকা নিতে হইব। ধরেন 4টার মধ্যে কিন্তু 8টা পিঠা আটকাতে হইব, আর 3 দিলে কিন্তু 6টা পিঠা আটকাতে হইব, যেমন রান্নার স্ক্রিনে দেখতে আছেন। তাই একে একে বেগুনের মধ্যে এরকম আটকানে লাগছে, তবে পিঠে বেগুনের মধ্যে কিন্তু আবার হলা কাটতে যায় না, তাহলে কিন্তু কইতো না। 3-4টার মধ্যে এরকম আটকানি দিতে হইব। তো এবার হিন্দি সাইডে পানিও বাফে চলিয়ে এসে এবার একটা একটা করে মানে শলার মধ্যে যে ইয়াটি গাঁথি রেখেছিল ওই পিঠাটি দিতে লাগছে বাঁচ করে করে। এই তো এরপরে এবার বাকি পিঠাটি গুড়গুড়ে ডালি দিছে। এবার ঢাকনা দিই প্রায় 15 থেকে 20 মিনিট বাফে দিয়ে রাখতে হইব, মানে যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ। তো 15-20 মিনিট পরে ফিরিয়ে এসে দেখেন তো মানে পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার হচ্ছে একটা ছাঁকনির মধ্যে ডালে নিবার পালা, দেওয়ার কারণে কিচ্ছুই দেওয়া যান না। এতে না একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সুন্দর করে ঢালি দিয়ে লাগছে। দেখছেন কি সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, রান্না করে দেওয়া অবশ্যই। আর আমি তৈরি করছি শুধু মানে অল্প করে, যেহেতু কারো ঘরে দিতে নেই কারণে অল্প করে তৈরি করছি, আর এত বেশি তৈরি করলে খাইব কোনে। এই তো কতটা সফট হয়েছে দেখেন। তো মানে প্রত্যেকটা কামড়ে কিন্তু নারকেল মুখের মধ্যে যেই ভালো লাগে খাইতে, আপনারাও একবার বাসায় ট্রাই করে চাইবেন। আর যে পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।